ওই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এবং একটা ভুল বিচারের যুপকষ্টে পড়ে যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না তারা কিন্তু বলি হয়ে গেল। আমাদের ব্যাপারে সরকারের দায়বদ্ধতা কি আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের জন্য কি ব্যবস্থা হলো না, ফেস সিলেকশন অংশগ্রহণ করতে হবে। জাস্টিস এই জাজমেন্টটা দিয়েছিলেন সেই সঞ্জয় কুমারের মহাশয়ের বয়সের ডিজেবল ক্যান্ডিডেট, ভিজুয়ালি ডিজেবল ক্যান্ডিডেট 57 ইয়ার ওল্ড, সেরকম লোক মানুষ আছে। মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন সে ব্যাপারটা আমি সবটা জানি না, কিন্তু আপনাদের মারফত যেটুকু জানলাম যে উনি নাকি বলেছেন টেন্টেড টিচার বলে যারা পরিচিত, যারা ফেস সিলেকশনে অংশগ্রহণ করতে পারছেন না তাদের নাকি গ্রুপ ডি গ্রুপ সিতে কীভাবে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা তিনি করবেন। এই ব্যবস্থা করবেন শব্দটা আমার পূর্ব পরিচিত, বা অর্থাৎ শব্দটা সম্পর্কে আমি অবগত। যেবার আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম সেবার উনি বলেছিলেন প্রথমে যোগ্যদের দেখব, তারপরে অযোগ্যদের দেখব, কারো চাকরি যেতে দেব না। কিন্তু আলটিমেটলি ওই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এবং একটা ভুল বিচারের যুপকষ্টে পড়ে যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না তারা কিন্তু বলি হয়ে গেল। এবং আজ এত বছর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য কি ব্যবস্থা হলো না, ফেস সিলেকশন অংশগ্রহণ করতে হবে। সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা সরকারেরও সেই মাফিক তড়িঘড়ি একটা ব্যবস্থাপনা তৈরি করা যাতে সব ম্যাটারটাকে ইমিডিয়েট করে দেওয়া যায়, সমাধিস্থ করে দেওয়া যায়। কিন্তু আমরা এই মর্মে একটা বিবৃতি পেলাম না যে 31শে ডিসেম্বরের পর যারা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করার পরেও চাকরি পাবে না, সফল হবে না, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে, তাদেরকে কোন পজিশনে রাখবেন, তাদের ভবিষ্যৎ কি হবে। এটা খুব স্বাভাবিক যে এত বছর পরে সবার পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়, কারণ এখানে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছেন, প্রচুর স্ট্রোক করা পেশেন্ট আছে, নানান রকমের মানসিক ভাবে বিপর্যস্ত মানুষ আছেন। এমনকি যে জাস্টিস এই জাজমেন্টটা দিয়েছিলেন সেই সঞ্জয় কুমারের মহাশয়ের বয়সের ডিজেবল ক্যান্ডিডেট, ভিজুয়ালি ডিজেবল ক্যান্ডিডেট 57 ইয়ার ওল্ড, সেরকম লোক মানুষ আছে। তাহলে সেই সমস্ত মানুষ যারা চাকরি পাবে না ফ্রেশ সিলেকশনের পর 31শে ডিসেম্বরের পর তাদের কি হবে সেই বিষয়ে আমরা সরকারের একটা বিবৃতি চাইছি। আমরা জানতে চাইছি সরকার তাদের ব্যাপারে কি চাইছে। আমরা টেন্টেডদের ব্যাপারে শুনতে পাচ্ছি অনেক কিছু, আর সেটা খুব স্বাভাবিক, আমরা বারবার শুনতে পেয়েছি, সেই দায়বদ্ধতা সরকারের আছে এবং শুনেছি। আমাদের ব্যাপারে সরকারের দায়বদ্ধতা কি আছে যারা 31শে ডিসেম্বরের পর চাকরি পাবেন, আমরা সেই মর্মে বিবৃতি চাইছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।